জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকে যে বিষয়টা বলবো, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি খুবই উপকৃত হবেন। আমাকে বহুজনই, আমার বহু মায়েরা আমাকে এই প্রশ্ন করেছেন যে তুলসী কাঠির মালা গলায় পরে মাংস খাওয়া যায়। তারপর আরো অনেকেই এইরকম প্রশ্ন করেছেন যে বাবা মা বা ঠাকুরদা ঠাকুমা বা পূর্বপুরুষদের মৃত মানুষদের ছবি বাড়িতে কি রাখা যায়। এবার একাদশীর বিষয়েও কিন্তু অনেকেই জানতে চেয়েছেন যে যারা স্বামী স্ত্রী আছেন, স্ত্রী একা যদি একাদশী করে সেক্ষেত্রে কি সুফল পাওয়া যায় নাকি ক্ষতি হয়। এই বিষয়টা আমার কাছে আমার মায়েরা এবং আমার অনেক বাবা ভাইয়েরাও আছেন, তারা আমার কাছ থেকে জানতে চেয়েছেন। তো সবার আগে আমি ভগবান শ্রীহরি নারায়ণের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার যদি অপরাধ হয়ে থাকে, ভগবান যেন আমাকে কেন সকল মানুষকে সঠিক পথ দেখিয়ে দেয়, আর আমি আপনাদেরকে যেন সেই পথটাই দেখাতে পারি যে আসলে কি, শাস্ত্রে কি আছে, মানুষ জীবনে, মানব জীবনে মানুষের সঙ্গে কি ঘটনা ঘটছে, এগুলো করার জন্য বা না করার জন্য সমস্ত কিছু বলছি। সঙ্গে থাকুন। আশা করছি আপনারা অনেক কিছু বিষয়ে, অজানা বিষয়ে খুব ভালোভাবে জানবেন। প্রথম যেটার কথা বলবো আপনাদেরকে, তুলসী কাঠির মালা গলায় পরে মাংস খাওয়া যায় কিনা, মাছ খাওয়া যায় কিনা, সেই বিষয়ে বলি। দেখুন, যারা গৃহী মানুষ, সংসারী মানুষ, সন্তানদের নিয়ে স্বামী শ্বশুর শাশুড়ি দেওর ননদ সকলকে নিয়ে সংসার ধর্ম করছেন, শাস্ত্রে বলা আছে সংসার ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। সংসার ধর্ম পালন করে তারপর অন্য কিছু ভাবার কথা বলা আছে। তো আপনি তুলসী কাঠির মালা পরেছেন, আপনার মনে সংশয় জাগছে যে আমি মাছ মাংস খাবো না, ঠাকুরের কাছ থেকে পাপ আসবে। আমি বলি, আপনারা আপনাদের গৃহে মাছ মাংস রান্না করতেই হবে, আপনার সন্তানদের জন্য, আপনার স্বামীর জন্য, পরিবারের মানুষদের জন্য। সেটা যদি গৃহে না করে দিতে পারেন সেটাও তো পাপ। তারপর আপনার গৃহে যে ঠাকুর দেবতারা আছেন, মাতা তুলসী রানীও আছেন, আপনারা মাছ মাংস খেয়ে পুজো করেন তো। তুলসী গাছ প্রতিদিনই জল দিতে হয়, ছুঁতে হয়, তুলসী পাতা নিতে হয়। দেখুন, গাছেরও প্রাণ আছে, প্রাণীরও প্রাণ আছে। আমরা যে দুধটা খাই, এই দুধ গোমাতার থেকে আসে, সেটাও তো প্রাণী। আমরা দুধ খাই। তো এই যে তুলসী কাঠি মালা পরে মাছ মাংস খাওয়া যায় না, এমন কিন্তু কথা কোথাও লেখা নেই। এটা মানুষের মন গড়া কথা। তুলসী গাছ হচ্ছে এমনই একটি গাছ, বিজ্ঞানের দিক দিয়ে বলুন, শাস্ত্রের দিক দিয়ে বলুন, এই গাছ হচ্ছে ধন্বন্তরী গাছ। আয়ুর্বেদ শাস্ত্রেও এই গাছের প্রচুর মহিমা।
তুলসী গাছের পাতা, মঞ্জরি, এমনকি তুলসী গাছের শিকড় দিয়ে, তুলসী গাছের ডাল দিয়েও ভেষজ ওষুধ তৈরি হয়। আর এই তুলসী গাছের পাতার সঙ্গে বা মঞ্জরির সঙ্গে এমনকি রসুনের মাধ্যমেও বেশ কিছু ওষুধ তৈরি হচ্ছে, সেগুলো কঠিন রোগ নিরাময় হচ্ছে। তাহলে তুলসী কাঠির মালা পরে মাছ মাংস খাওয়া যাবে না এরকম কথা নেই। আপনারা মাছ মাংস যখন খাবেন, যদি মনে করেন যে তুলসী কাঠির মালা আমি খুলে রাখবো তারপর খাবো, আপনারা খেতে পারেন। তবে এটার কোনো কিন্তু ব্যাখ্যা কোথাও নেই। তুলসী কাঠির মালা গলায় পরে, ওই মালা পরে যখন স্নান করি আমরা, তখন আমাদের পায়ে যায় তো এই জলটা, সেটাতে কি আমাদের পাপ হয়? মাতা তুলসী হচ্ছেন পতিত পাবনী গঙ্গা। গঙ্গায় কোনো কিছু কি অশুদ্ধ হয়? গঙ্গা তো পবিত্র। তুলসী কাঠির মালা গলায় ধারণ করলে দেহ মন পবিত্র হয়ে যায়। তবে হ্যাঁ, নিরামিষ খাওয়ার প্রতি আগ্রহ বেড়ে যায়, এটা সত্যি কথা। যদি মনে হয় যে আমিষ খাবো না, নিরামিষ আহার করব, আপনারা করতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে বলছি যে এরকম কথা কোথাও নেই যে তুলসী কাঠির মালা পরে মাছ মাংস খাওয়া যাবে না। এবার একাদশীর বিষয়ে আপনাদেরকে বলি। অনেকেই মায়েরা বলেছেন যে আমি সধবা, আমার স্বামী বর্তমান আছেন, আমি কি একাদশী করতে পারবো? একাদশী করলে কি আমার পাপ হবে? দেখুন মা, সেরকম কথাও কিন্তু শাস্ত্রে কোথাও লেখা নেই। তবে যদি স্বামী স্ত্রী মিলে একাদশী করতে পারেন, আমি বলছি তবেই করুন, তবেই সম্পূর্ণ পুণ্য অর্জন করতে পারবেন। স্বামী স্ত্রী হচ্ছে অর্ধাঙ্গিনী, স্বামীর অর্ধাঙ্গিনী হচ্ছেন স্ত্রী। স্বামী যদি একাদশীতে বাধা সৃষ্টি করে বা পরিবারের মানুষজন, গুরুজনেরা যদি বাধা দেন, তাহলে কখনোই একাদশী করবেন না সধবা মহিলারা। যদি গৃহের সবাই একাদশী করে, স্বামীও একাদশী করে, তাহলে আপনিও করুন, সপরিবারে মিলে করুন, তাতে সম্পূর্ণ পুণ্য অর্জন করবেন। নচেত একাদশী করে মাছ মাংস রান্না করলাম সকলের জন্য, আমি একাদশী করলাম, মাছ মাংস রান্না করার যে গন্ধ সেটাও তো নাকে এলো। আমাদের গৃহে যে দেবতারা আছেন তাদের নাকেও তো মাছ মাংসের গন্ধ পৌঁছালো। তাই আমি আপনাদেরকে বলছি, যদি সকলে মিলে, স্বামী স্ত্রী মিলে একাদশী করতে পারেন তবেই করুন, যদি বাধা আসে তাহলে করবেন না। আর একাদশী ব্রত পালনের খুব কঠিন নিষ্ঠার সঙ্গে পালন করতে হয়। সেটা যদি না করতে পারা যায়, তাহলে কিন্তু একাদশী ব্রতের কোনো মাহাত্ম্যই পাওয়া যাবে না। একাদশী ব্রত পালন করতে গেলে রাত্রি জাগরণ করে সারা রাত্রি ব্যাপী হরিনাম সংকীর্তন গাইতে হয়, না হলে শুনতে হয়, সারা রাত্রি জাগরণ করতে হয়, সারা দিন নির্জলা উপবাস করতে হয়। মাতা তুলসী রানী যেমন ভাবে একাদশী করেন, তাই একাদশীর দিন তুলসী গাছে জল অর্পণ করতে নেই। একাদশী পালন করতে গেলে কোনো রকম রবি শস্য খাওয়া চলে না। শাস্ত্রে সম্পূর্ণভাবে এর বিধান দেওয়া আছে। যদি সঠিক এই নিয়মে একাদশী কেউ পালন করতে পারে, তবেই তার সম্পূর্ণ পুণ্য ফল মিলবে।
না হলে কিন্তু উল্টো প্রতিক্রিয়া চলে আসবে, আপনি পাপের অধিকারিণী হয়ে যাবেন। ভগবান শ্রীহরির নাম সারাদিন জপ করতে হবে, আর সম্পূর্ণ নির্জলা থেকে উপবাস করতে হবে। কারণ আজকাল যে সাবুদানাও পাওয়া যায়, অনেকে বলে একাদশী করলে সাবু খাওয়া যায়, ফল খাওয়া যায়, কিন্তু আমি বলি না, শাস্ত্রে কিন্তু সম্পূর্ণভাবে লেখা আছে একাদশী ব্রত করলে সম্পূর্ণ নির্জলা যদি করতে না পারা যায়, সে একাদশীর কোনোই মাহাত্ম্য থাকে না। রাত্রি জাগরণ করতে না পারা যায়, তাহলে কিন্তু একাদশীর কোনো মাহাত্ম্যই থাকে না। কিন্তু তুলসী কাঠির মালা সবাই পড়তে পারে। তুলসী কাঠির মালা পড়লে শরীর মন সুস্থ থাকে, শরীরের অনেক রকম রোগের নিরাময় হয়। এটা বিজ্ঞানও বলছে, শাস্ত্রও বলছে। তুলসী কাঠির মালা শরীরকে খুব ঠান্ডা রাখে। তারপর আমার মায়েদের উদ্দেশ্যে বলছি, যদি তুলসী কাঠির মালা গলায় ধারণ করতে পারেন, তাহলে সম্পূর্ণ নিরাপদে থাকতে পারবেন। কোনো বাজে শক্তি, অশুভ দৃষ্টি আপনাকে গিলে ফেলতে পারবে না। আমি এত বড় কথাই বলছি। তুলসী কাঠির মালা অবশ্যই সকলে পড়ুন, কোনো অসুবিধা নেই। মাছ মাংস খেতেও কোনো বাধা নেই। এবার আপনাদেরকে বলি পিকচারের কথা, পূর্বপুরুষদের, মাতা পিতা, ঠাকুরদা ঠাকুমা, এদের কথা যারা জানতে চেয়েছেন শুনুন। দেখুন, আমাদের গুরুজনেরা যখন মারা যান, তাদের আত্মা অনেকে বলেন যে দেবতা হয়ে যায়, কিন্তু আমি বলি না, দেবতারা যেই বাড়ি আপনার ঘরে যেখানে আছে, যে স্থানে আছে, সেখানে আপনাদের কোনো মৃত ব্যক্তির ছবি রাখা উচিত নয়। এমনকি আপনাদের গুরুদেবের ছবিও রাখা উচিত নয়। আপনাদের ড্রয়িং রুম বা আপনাদের ডাইনিং রুম, সেখানেও কিন্তু মৃত ব্যক্তিদের ছবি রাখা চলে না। যদি আপনারা অন্যত্র কোথাও ব্যবস্থা করে তাদেরকে রাখতে পারেন, এবং যদি সেই ব্যবস্থা থাকে, দক্ষিণ দিকের দেওয়ালে বা পশ্চিম দিকের দেওয়ালে আপনারা রাখতে পারেন। তবে কি, মৃত ব্যক্তি যারা আপনাদের গুরুজনেরা, তাদের ছবি যখন রাখবেন তখন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং একটি করে মালা পরিয়ে রাখতে হবে। আপনারা যে ধূপ প্রদীপ ঠাকুর দেবতাকে দেখাবেন, ঠাকুর দেবতাকে উদ্দেশ্য করে ওই ধূপ প্রদীপ মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে কিন্তু দেখাতে পারবেন না। যখন ওনাদের মৃত্যু বার্ষিকী হয়, যেই দিনে ওনারা মারা গেছেন, সেই দিন আপনারা ওনাদের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলিত করতে পারেন। ওই প্রদীপ কিন্তু সরাসরি মাটিতে বসিয়ে দেবেন, কোনো পাত্রের উপরে রাখতে পারবেন না। ধূপও আপনারা ধূপদানিতে দেবেন, কিন্তু মেঝেতে রাখবেন। আমাদের পিতৃ মানে যারা মারা যায়, তো এই জন্যই বলছি ওই ধূপ প্রদীপ আপনারা সরাসরি মেঝেতে রাখবেন। কিন্তু ঠাকুর দেবতাদেরকে যখন ধূপ প্রদীপ দেখাবেন, তখন সরাসরি মেঝেতে রাখা চলবে না। একটা থালার উপরে বা একটু উঁচু জায়গায় কোনো কাঠের উপরে, চৌকির উপরে ধূপ প্রদীপ রাখতে হয়। ঠাকুরের উদ্দেশ্যে যখন প্রদীপ প্রজ্বলিত করবেন, প্রদীপের তলায় যদি একটু আতপ চাল দিয়ে দেন, সরাসরি ঠাকুর দেবতাদের কাছে সেটা পৌঁছায়। আর এই যে মৃত ব্যক্তিদের ছবি আপনারা ঠাকুর ঘরে রেখে ঠাকুরের সঙ্গে পুজো অর্চনা করছেন ঠাকুর ভেবে, এটা করলে কিন্তু আপনাদের গৃহে অমঙ্গল চলে আসবে। ঠাকুর দেবতাদের করুণা থেকে বঞ্চিত হবেন, আর পূর্বপুরুষেরাও খুব অসন্তুষ্ট থাকবেন।
কারণ তাঁরাও চাইবেন না কখনোই যে ঠাকুর দেবতাদের সঙ্গে তাদের পুজো করা হোক। এটা কিন্তু খুব ভুল পদক্ষেপ। তাই অবশ্যই আপনারা ঘরে রাখতে পারেন, কিন্তু আমি যেভাবে বললাম সেইভাবে তাদের যদি ব্যবস্থা করে রাখতে পারেন রাখুন। তো এই ছিল আজকের বিষয়। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, ঠাকুর ঘরে, ঠাকুর মন্দিরে, ঠাকুরের স্থানে সব রকম দেবতাদের ছবি রাখা যায় না। আর একটি করে পিকচার বা মূর্তি রাখা যায়, কিন্তু একাধিক অনেক বেশি পিকচার মূর্তি রাখা যায় না। এমন অনেক দেবদেবী আছেন, তাদের ছবিও পিকচারও কিন্তু বাড়িতে রাখা যায় না। এক্ষেত্রে বলি, অনেকেই জানতে চেয়েছিলেন যে শিব ঠাকুরের ছবি কি বাড়িতে রাখা যায়। দেখুন, যদি শিবলিঙ্গ আপনার বাড়িতে থাকে তাহলে শিব ঠাকুরের ছবি রাখার প্রয়োজন নেই। যাদের বাড়িতে শিবলিঙ্গ নেই তারা রাখতে পারেন শিব ঠাকুরের ছবি, কিন্তু শিব ঠাকুরের ছবি বলে কিছু আসলে হয় না। আর শিব ঠাকুরের ওই যে নটরাজ মূর্তি, নটরাজ যে ছবি আছে, ওটা তো ভুলেও কখনো বাড়িতে রাখবেন না। ভোলেনাথের আধো আধো চোখ বোঝা, বসে আছেন ধ্যানমগ্ন হয়ে, শান্ত প্রশান্ত যে চিত্র, সেটা আপনারা বাড়িতে রাখতে পারবেন। তবে যদি শিবলিঙ্গ থাকে সেটাও রাখার দরকার নেই, শুধু শিবলিঙ্গে পুজো করুন তাহলেই হবে। অনেকেই বলেছেন মা কালীর মূর্তি, শ্মশান কালী, মা কালীর ছবি বা মূর্তি কি বাড়িতে রাখা যায়? দেখুন, শ্মশান কালীর মূর্তি বাড়িতে রাখা যায় না, কিন্তু পিকচার, যেমন তারা মা, দক্ষিণেশ্বরের কালী মা, এনাদেরকে বাড়িতে রাখা যায়। মা তারা হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ড। ওনার যে রূপ আছে, মা লক্ষ্মী স্বরূপা যে রূপ আছে, ওই রূপের ছবি আপনারা বাড়িতে রাখুন, তাহলে কোনো অসুবিধা নেই। তো আজকে রাখছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী দিনে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করুন, আমি ভিডিওর মাধ্যমে সকলের উদ্দেশ্যে বলে দেব, আপনাদের প্রশ্নের উত্তরও দেব।